সকাল সকাল বাজারের সবচেয়ে তাজা মাছটা আপনার কপাল। মায়া আপনাকে আমরা শেষ করে ভাই সাহেবের মাছটা কুইটে দাও তো। আমি আমারে কইতেছো? তোমারই কইতেছি। রমজান মিয়া, তুমি কি কইলা? মায়া তোমার মাছ কাটে দিব? মায়ার এই বাজারের মধ্যে বিটের মধ্যে আমি বসাইছি, মায়া শুধু আমার মাছ কাটবো? বুঝলাম না ইয়াকুব ভাইয়ের কোন ধরনের কথাবার্তা। হ্যাঁ, মায়া তো আদার কাম করতেছেন, এর লেগে আমি মাছটা কুটে দেবার লেগে কইছি। আমি ছেদ করে উঠছো কি লেগে? আর তুমি আনছো দেখে কি খালি তোমার মাছই কাটতে পারবো, বাকি মাছের মাছ কাটতে পারবো না, এমন কোনো কথা আছে নাকি? আমার মাছে কাটবো, আর কারো মাছ কাটতে পারবো না, কারণ মায়া হইলো আমার পার্মানেন্ট লুক। এই মায়া, তুই আর কথা কোনো কানে দিস না, মাছ কাট। এই যে কাস্টমার দাঁড়ায় আছে। ঠিক আছে। এই ঠিক আছে মানে কি ঠিক আছে? আমি কি মাগনা কাটাইতে চাইছি? আমি তো টাকা দিয়ে মাছ কাটাবো, তো টাকা দিয়ে মাছ কাটাইতে কাটলে সমস্যাটা কি? তুমি একটা টাকা দিয়ে কামের রূপ লেখা লাও, আমারে প্রতিদিন কাউকে। তাড়াতাড়ি মাছ কাট, ওর কথা কোনো কানে দিস না, কাস্টমার দাঁড়ায় আছে। দেখো বিষয়টা ভালো লাগলো না। আকাশের দিকে তাকায় মাছ কাটিস নাকি? একটু জায়গা কাটতে পারিস না? ভাই অনেক চলতেছে। আরে ঠিক হয়ে যাবো, 2-4 পরে রক্ত বাড়ি লেন ভালো হয়ে যাবো। তাড়াতাড়ি মাছ কাট, কাজ শেষ কর। কাটা হাত দিয়ে মাছ কাটবো কেমনে? তুমি কেমনে কাটবা বুঝো না? হেরে জিগায় লাভ আছে? কেমনে কাটবা বুঝছো এবার? হাত কাটতে গেলে তুমি মরে গেলেও হ্যাঁ তোমার মাছ কাটতে গেবো। দেখি দেখি কি হয়েছে? আরে আল্লাহ, বিশাল অবস্থা। মাছ কাটা লাগবো না, ডাক্তার কাছে চলো, ব্যান্ডেজ করে পরে মাছ কাটা কাটে, আগে জীবন আগে। চলো চলো। রমজান মিয়া, তুমি পাইছো ওটা কি কত? আমার একটু কাটলে কি ডাক্তারের কাছে যাওয়া লাগে, ফার্মেসিতে যাওয়া লাগে? একটা মাইয়ার হাত কাটতে গেছে, তুমি মেয়ে নখনামি করো, তোমার ব্যবসা দেখা ওই জায়গায় না, বাটপারি করার জায়গা পাবো না। এই চলো, এই মাইয়া চলো পুরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম প্রথম খালি জলবো একটু, সমস্যা নাই। এই যে বোঝো কার লাগে কাম করো। একটা মায়া মানুষ এতখানি হাত কাটতে গেছে, বিন্দু পরিমাণ কোনো ভুরুক্ষেপ নাই। তারপরে আবার কাটো কাটো আর বেশি করে কাটো। মানুষ চিনছো? চিনে রাখো। কিন্তু তুমি যে তোমার কাম কাজ ফালাইয়া আমার এনে ডাক্তার কাছে আইছো, কাজটা কি ঠিক হইছে? ঠিক বেঠিকের কিছুই নেই। একটা মায়া মানুষ অসুস্থ হয়ে গেছে, সেবা করার লেগে লই কি ভুল কিছু করছি? না, ঠিক আছে। হ্যাঁ, বেসলাম না একদিন মাছ, মাছ তো প্রতিদিনই বেশি, একদিন না বাজলে কি? তোমারও ইয়াকু আর আমি মনে হয় মানে একলা একলা মাছ কাটতে আছে, অথবা কারো দিয়ে মাছ কাটাইতেছে। না না, ওই কাউরা দিয়ে মাছ কাটাইবো না। ওর পার্মানেন্ট মানুষ ছাড়া কাউরা দিয়ে মাছ কাটায় না। কে ওর মাছ কি এমন হয়ে গেছে যে বাইরের মাছের মাছ কাটাইবো না? কে তুমি জানো না? ওর ব্যবসার মধ্যে তো 2 নম্বরই। মাছের পেটের মধ্যে মার্বেল দিয়ে রাখে, এমনি তো হাজার হাজার টাকা লাভ করতেছে। আরে শালা, হ্যাঁ এটা কি কইলা? এর লেগাই তো বুঝছি আলাই কি লেগে কাউরে দিয়ে মাছ কাটায় না। আমি যখন মাছ কাটি তখন কৌশলে কেউ যেন না দেখে মার্বেল গুলো আলাদা করে সেট করে রাখি। শালা হয়েছে বহুত বড় একটা বাটপার, ওর লাগে তোমারও বাটপারে শিখাইতেছে। বলো হাতে পাতা তো সমস্যা কি? বাসায় চামিচ আছে না? চামিচ লেও চামিচ দিয়ে মারা শুরু করো। কি ব্যাপার আসতে গেলে হাসির মতো কি বলে বলো? আরে বোকা, চামচটা যদি খাইতে হয় আমি তো খাইতে পারি। চামিচ দিয়ে কেমনে খাবা? আচ্ছা সমস্যা নাই, চামিচ টামিচ দিয়ে খাওয়া লাগবে না, আমি তোমারে একদম খাওয়াই দিতেছি। শখ কত এমন ভাবে কইতেছে যেমন আমি তোমার বিয়ে করার বউ। এটা তুমি কেমন কইলা? এই কথা কইছো কিন্তু। হ্যাঁ, তুমি একটা মাইয়া মানুষ, তোমার আমি নাকি ফুল কিনে দিমু। তোমার কি কি ফুল পছন্দ আমার কও, কিনে দিমু। কও তুমি তুমি আমারে ফুল কিনা দিবা? আজকে তুমি আমার লাগে কাজে দেওয়ার প্রথম দিন, তাই ভাবছি তোমার ফুল কিনে দিয়ে শুভেচ্ছা জানাইয়া ভালো মতো বরণ করে নিও। মাছ কাটা চাকরিতে জয়েন করছি, লেগে কেউ ফুল দা বরণ করে নাকি? এটা তুমি কোনো কথা কইলা মায়া? পৃথিবীর কোনো কাজে ছোট না, বড় চাকরিও কর ছোট চাকরিও। আমরা না একটু ছোট চাকরি করি, তাই বলি কি আমাকে কাজটা ছোট? তোমার এই জগতের যত কাজই আছে সব কাজই সম্মান করতে হবে, কোনো কাজই ছোট মনে করতে হবে। ঠিক আছে লও তাইলে। ভাই তার কি ফুল পছন্দ দেখেন কোনটা? ওই যে ওইটা। কিন্তু এই জায়গাটা কেউ লেকের পার কয় না, সবাই কয় প্রেমের পার। সবাই প্রেম করতে আয় তো এর লিগিয়া। কি কইতাছ? তাহলে তো আমি না ঠিক হয় নাই না? আরে কে কইছে ঠিক হয়নি? তুমি আর আমি বন্ধু না? আমরা তো দুজন আইতেই পারি। পরে না হয় আইতে আইতে তোমার আর আমার ভিতরে মনে করো কিছু একটা হয়ে গেল, হইলেও হইতে পারে, পারে না? কি কইলা? কি হইব? না কিছু কইনি, কিছু কইনি, এমনি। কি হইছে? কিছু হইছে নাকি? না কিছু হয়নি তো, আমি তোমার লাগে একটা জিনিস আনছি। কি হইছে? এই যে নপুর, তোমার লাগে আলাদা করে একদম অর্ডার দিয়ে বানাইছি। শোনো, তুমি পায়ে সুন্দর মতো আলতা দিয়ে পরে নপুর পাই দিবা, বুঝছো? নকুল বলা শুনবে। ধরো 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 ধরো, এটা ধরো। আপা খুঁজতেছে,
তুমি যাও। কি ব্যাপার আজকে আইতেছে নাকি লেগা? বুঝলাম না, কোনো বিপদ আপদ হইলো না তো? তুমি যদি এই সুখবরটা শোনো না, তোমার সব রাগ মাটিয়ে যাইব। সুখবর আছে মানে কি সুখবর? আরে আমি তো বুঝি নাকি? আরে না, গ্যাস কেন হইব? আরে আমি তো প্লেনে ছেড়ে বিদেশ যেতেছি, তারপর ওখানে যে এক এক দেশ ঘুরে বেড়াও। তুমি বিদেশ যাইতেছো মানে? তুমি কি স্বপ্ন দেখেছো নাকি? হিসেব করতেছো আমারে? না, স্বপ্ন না, বাস্তবিক। বাস্তব। এই বিদেশ যাইতে কত টাকা লাগে তোমার কোনো ধারণা আছে? এয়ারপোর্ট যাইতে যে সিএনজি ভাড়া লাগে, ওই সিএনজি ভাড়া তো তোমার কাছে নেই, তুমি কেমনে বিদেশ যাবা? আরে আমি তো একা যেতেছি না, আমি তোমার জামাই লাগে যেতেছি। তারপর আমরা জামাই বই মিললাম, বিভিন্ন দেশ বেরোবো। জামাইয়ের লোকে বিদেশ যাবা মানে কি? জামাই মানে জামাই পাইছো কই? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো না? পোলা তো বাইরে থাকে, দুবাইয়ে, ওখানে ব্যবসা করে। ওই কইছে আমরা বিয়ে করে বিদেশ লিয়ে দেবো, তারপর এক এক দেশ ঘুরবো। সকালবেলা আইয়া কি সব আবল তাবল কথা কইতেছো কত দেখি? দুবাইতে যে বলে ব্যবসা করে এই পোলাই তোমার মতো মাছ কাটা মাইয়া লাগে বিয়ে করবো কি লিগে? কোন দুঃখে? ভালো মতো চাপাবাজি তো করতে পারো না। সাফা না, আমি সত্যি কইতেছি। পোলায় নাকি যখন আমার প্রথম দেখছে তখন অনেক ভালোবাসা ফেলাইছে, আর এক দেহাই পছন্দ করে ফেলাইছে। তারপর আর কি, আমিও রাজি আর আমার আব্বাও রাজি। মানে কি? মায়া তুমি কি কইতেছো? তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে নাকি? হ্যাঁ, সত্যি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এর লেগে কি তুমি 3-4 দিন কামেও নাই? আরে 3-4 দিন তো পাসপোর্টের লাগে এক এক জায়গায় দৌড়াদৌড়ি করানো লাগছে। পাসপোর্ট ছাড়া তো আর বিদেশ যাওয়া যাবে না। আর তোমারই কি হচ্ছে, তুমি তো এগুলা কিছুই বুঝো না। তাহলে আমার কি হইব? তোমার কি? ও আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, তুমি ভালো দেখে একটা মাছ কাটার লোক রাখো, ঠিক আছে? আমি তাইলে বাইক যাই। হ্যাঁ, আমার অনেক কিছু কেনাকাটা বাকি আছে, বিয়ে শাদী সামনে, বুঝো নাই, অনেক কিছু কিনতে হইব। আমি আহি। হ্যাঁ, তোমার লাগে শুনলাম মায়েরা নাকি বিয়ে দিয়ে দিতেছেন, পাত্র নাকি বিদেশ থাকে। আসলে আমার মায়ের কপালটা খুব ভালো, বুঝলা? ওই পাত্র বিয়ার পরই আমার মায়ের বিদেশ নিয়ে যাবে। চাচার কথা কই, চাচা আমাকে দেশে তো ভালো পাত্রের অভাব নেই, দেশের পাত্র থেকে বিদেশে পাত্র কি লিখে চাচা? দুর্মি, দেশের পাত্র আর বিদেশের পাত্রের মধ্যে একটা পার্থক্য আছে না? চাচা তারপর আপনি একলা থাকেন, কারণ মায়ের বিয়ে দিয়ে যদি বিদেশ পাঠাই দেন, বিদেশে গিয়ে যদি মায়ের কোনো কিছু হয় মাই আপনার দেখতে পারবো? বা দেশে গিয়ে যদি আপনার কোনো কিছু হয়ে যায় মাই আইতে পারবো? কেন পারবো না কিসের জন্য? আরে বাবা রে, বিয়ার পর জামাই তো আমারও বিদেশ নিয়ে যাব। চাচা কি কোন আপনিও বিদেশ যাবেন? চাচা দুনিয়াটা তো এত সোজা না। চাচা আমার কেন জানি সন্দেহ হইতেছে। কি সন্দেহ হইতেছে? চাচা দেশে তো বাট করার অভাব নেই, আল্লাহ মাফ করে আপনারা কোনো দালালের চক্করে পড়তেছেন না তো? এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছ? তুমি কি আমার মায়ের বিয়া ভাঙতে চাও নাকি? না না চাচা, একটু ভালো মতো বুঝে দেখেন চাচা, দেশে কিন্তু চোরপাট করে ভরে গেছে গা, দালালের অভাব নেই। এখন আমি চাই না চাচা আপনারা কোনো বিপদে পড়েন, তাই আমি চাই চাচা একটু ভালো মতো বুঝে শুনে পরে সিদ্ধান্ত নেন। থামো মিয়া, তোমার আমার এই জন্য কোনো সময় পছন্দ আছে না, আজকে সেটার প্রমাণ পেয়ে। এই তুমি আর কোনো সময় আমার সামনে দাঁড়াবে না, আমি জানার কোনো সময় তোমার না দেখ। যাও তুমি আমার বাড়ি থেকে বেরো। চাচা চাচা আমি মায়ের সত্যি সত্যি অনেক ভালোবাসি চাচা, আমি মায়ের বিয়ে করতে চাই। আপনি খালি একবার কর, আমি মায়ের এখনই বিয়ে করবো চাচা। এই চাচা আমি আপনার ওয়াদা করতেছি, আমি মায়ের বিয়ে করে সারা জীবন সুখে রাখবো চাচা। নজর পড়ছে না? আমার মায়ের একটা ভালো সম্বন্ধ আসছে, ভালো বিয়া ঠিক হয়েছে, এখন শিয়াল কুকুরের নজর বেড়ে গেছে গা। খবরদার বলতেছি, খবরদার। আর যদি আমি কোনো সময় তোমার দেখছি আমার মায়ের আশপাশে ঘুরঘুর করতে, তাহলে কিন্তু ইট দিয়ে একদম মাথা চেঁচা দিয়ে দিচ্ছি। চাচা আপনি আমার ভুল করতেছেন চাচা, একটু দয়া করেন চাচা। চাচা ভাই বুঝলি তো? রমজানের লোক আর কোনো কথাবার্তা বলবি না, দেখা হইলে দেখাও করবি না। কেন আব্বা, কি হয়েছে? আরে ওই শয়তান আমারে কয় তোর লগে যে বিয়া ঠিক করছে এই বিয়াটা বলে ভাঙা দিতে। কি কইতো আব্বা? রমজান আমার বিয়ে ভাঙতে চাইবো কেন? আরে হ্যাঁ, নাকি তোরে ভালোবাসে সেজন্য কইতেছে ওই বিদেশি পাত্রের সাথে বিয়া ভাঙ্গা আমি জানি হ্যাঁ লগে তোরে দিয়া। আব্বা তুমি সত্যি কইতেছো? ও কইছে তো। আচ্ছা আর কি কি কইছে? আর কইছে যে ওই বিদেশি পাত্র বিয়ার পরে বিদেশে নিয়ে কিন্তু মেরে বেচা দিব। এরকম কত বাটপার আছে,
মোট কথা হইলো যে হ্যাঁ তোরে বিয়া করবো হের লেগে ওই ছেলের সম্পর্কে এখন এইসব উল্টা পাল্টা আজে বাজে কথা কইতেছে, সেজন্য আমি তোরে ওর লগে কথা বলতে নিষেধ করছি। কিন্তু অল্লাহ তোমার একবার হলো কথা কলাম বাবা। কেন, কি কথা বলবি ওর সাথে? আরে ওরা জিগাই তো এখন আমার বিয়ে ভাঙতে চাই কেন, ওর মতলব কি? ওরা আমি জিজ্ঞেস করবো ওই তোমার সত্যি সত্যি সব কথা কইছে কিনা। কইছি, আর তোমার আব্বাই তোমার যা যা কইছে সব সত্যি কইছে। তুমি আমার বিয়ে ভাঙতে চাও তাই না? তুমি চাও না যে আমি সুখে থাকি শান্তিতে থাকি, তাই তো? মায়া না, এমনটা না মায়া। দেখো মায়া, আমি তোমার সত্যি সত্যি অনেক ভালোবাসি। তুমি খালি একবার রাজি হও, আমি তোমার এই মুহূর্তে এখনই তোমার বিয়ে করবো। মায়া, আমি তোমার সাথে থাকতে পারবো না মায়া। একদম চুপ। আমি তোমার কখনো কইছি আমি তোমার ভালোবাসি? তাহলে তুমি এখন এইসব কথা কেন কইতাছো? মায়া, তুমি আমার কখনো তুমি আমার ভালোবাসো, কিন্তু এতদিন যে আমরা একলাকে চলছি ফিরছি খাইছি ঘুরছি সব কি মিথ্যা ছিল? তোমার যে এইসব চুরি নূপুর কানের দুল কিনে দিছি, ওই দিনে তো তোমার আমি আমার নিজের গার্লফ্রেন্ড কইছিলাম। তারপর যে তুমি আমার দিকে তাকাই হাসছো, আমার দিকে চাইছো, এইসব কি মিথ্যা ছিল? তখন তো আমিও ভাবছিলাম যে তুমি আমার ভালোবাসো। না, আমি তোমার ভালোবাসি না।